আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রবাস থেকে তো প্রতিদিনের ন্যায় আবার চলে আসলাম মালয়েশিয়ান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা নিয়ে আপনাদের সামনে। আর আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের জন্য? আজকে জেনে নেব যে আপনারা যদি কোনো মালয়েশিয়ানের সাথে কাজ করেন এবং আপনার ওই কাজের মালয়েশিয়ান বন্ধু বা কাজের কলিগটা যদি হঠাৎ দেখেন মন খারাপ, তো তখন আপনি তাকে কিভাবে বলবেন যে আপনার কি হয়েছে, কি সমস্যা, আমাকে বলেন কি হয়েছে। তো আমরা যেহেতু প্রথমত কারো মন খারাপ দেখলে হঠাৎ আমরা এইভাবে বলার চেষ্টা করি এবং বলি, আমরা যদি বাংলাদেশি হয়তো অবশ্যই একজন আরেকজনকে বলি। তো এগুলো মালয়েশিয়ানদেরকেও আমরা বলার চেষ্টা করি, কিন্তু বলতে পারি না। কেন? আমরা ভাষাটা জানি না। আমরা যদি ভাষাটা না জানি তাহলে এগুলো সুন্দরভাবে বলতে পারবো না। আর এই কথাগুলো যদি জিজ্ঞেস করেন, একটা অসুস্থ মানুষও, টেনশনের মানুষও ফ্রি হওয়ার চেষ্টা করে এবং টেনশন মুক্ত হয় এবং খুশি হয় আপনার প্রতি। তো আমরা তাকে এগুলো বলার চেষ্টা করব কিভাবে। তো চলুন দেখে নিই। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো সবার আগে পেতে। ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে আপনারা নির্বিলি টাইমে, ফ্রি টাইমে সুন্দরভাবে দেখার জন্য। আর আপনার একটা শেয়ারে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে লিখেছি দেখুন, ভাই আপনার কি হয়েছে? ভাই আপনার কি হয়েছে? যদি আপনার কোনো মালয়েশিয়ানের সাথে কাজ করেন, এমনটা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত মাঝে মাঝে হয়ে থাকে যে একসাথে কাজ করলে কারোর যদি মন খারাপ দেখেন আপনি, তো আপনার বলতে ইচ্ছে করে যে ভাই আপনার কি হয়েছে, কি সমস্যা, আমাকে বলেন। তো এরকম ধরনের বলতে আপনার ইচ্ছে করে, কিন্তু আপনি বলতে পারেন না। কিসের জন্য? আপনি ভাষাটা জানেন না। ভাষা না জানার বিধায় আপনার মনের কথা মনেই থাকে, কিন্তু আপনি বলতে পারেন না যে ভাই আপনার কি সমস্যা, কি হয়েছে। তাই আজ আমি সেগুলোই বোঝানোর চেষ্টা করেছি যে যদি একসাথে কাজ করেন, কাজের কলিগের যদি মন খারাপ থাকে, আপনি কিভাবে তাকে জিজ্ঞেস করবেন যে তার আশার বিষয়গুলো। তো আপনি তার যদি মন খারাপ দেখেন, তো আপনি যদি বলতে চান যে ভাই আপনার কি হয়েছে, আবাং আওয়াক আপা সুডা জাডি, আওয়াক আবাং আওয়াক আপা সুডা জাডি, ভাই আপনার কি হয়েছে। কীভাবে দেখুন, আবাং মানে ভাই, আপনার, আওয়াক মানে আপনি, এবং আওয়াক মানেই আপনার, যেটা বলবেন। আপনি বললে আপনার, আপনি বললে আপনি, আপনার বললে আপনার, যেটাই হয় একই ভাষা। আওয়াক। আপা মানে কি, সুডা জাডি মানে হয়েছে, জাডি মানে হওয়া, আর সুডা জাডি মানে হয়েছে। কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেটা বোঝাতে গেলে এই সুডা শব্দের ব্যবহার হয়। তো আবাং আওয়াক আপা সুডা জাডি, ভাই আপনার কি হয়েছে, আপনার কি সমস্যা। তারপরে আপনি বলছেন যে আপনার কি সমস্যা, কারণ তার মন খারাপ দেখে আপনি বারবার জিজ্ঞেস করতে চাইছেন, বলতে চাইছেন যে ভাই আপনার কী হয়েছে, আপনার কী সমস্যা। আর এগুলো কিন্তু আপনার বলার প্রয়োজন, এগুলো আপনাদের বলার প্রয়োজন। একটা মানুষের মন খারাপ দেখলে অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন যে কী হয়েছে, কী সমস্যা, ভাই আমাকে বলেন, তাহলে সে খুশি হয়। তো আমরা এবার অবশ্যই এটা বলে থাকি যে আপনার কী সমস্যা। আওয়াক আফা মাসালা, আওয়াক আফা মাসালা, আপনার কি হয়েছে, আপনার কি সমস্যা। তো আওয়াক মানে আপনার, আপা মানে কি, মাসালা মানে সমস্যা। তো আওয়াক আপা মাসালা, আপনার কি সমস্যা। তারপরে বলছেন আমাকে বলেন না, আমি তো আসি, আমাকে বলেন না, আমি আসি না। এরকম বলে না যে আমাকে বলেন, আমি আসি না। এটা যদি বলতে চান তাহলে আপনাকে ঠিক এভাবে বলা লাগে যে সায়া সাকাপলা, সায়া সাকাপলা, আমাকে বলেন না, আমাকে বলেন না। সায়া আডালা, আমি আসি না। সায়া সাকাপলা, সায়া আডালা, আমাকে বলেন না, আমি আসি না। তো সায়া মানে আমাকে, চাকাপ মানে বলা, আর চাকাপলা মানে আমরা বলি না যে আমাকে বলেন না, এই যে একটা সহকারী ভাষার মতো। তো চাকাপলা, আমাকে বলেন না। তো সায়া মানে আমি, আডা মানে আসে, আসি, লা ওই যে সহকারী ভাষা, আমাকে বলেন না। সায়া মানে আমি, আডা মানে আসি, আডা লা আসি না। তো সায়া আডা লা, আমি আসি না। তো মোট কথা কী হলো, সায়া সাকাপ, সায়া সাকাপ, সায়া আডা লা, আমাকে বলেন, আমি আসি না। আমার আছে সমস্যা একটু, সে যদি বলে যে আপনাকে আমার আছে সমস্যা একটু, তো সায়া আডা মাসালা সিকিত, সায়া আডা মাসালা সিকিত, আমার আছে সমস্যা একটু। সায়া মানে আমার, আডা মানে আছে, মাসালা মানে সমস্যা, সিকিত মানে একটু। প্রত্যেকটা ভিডিওগুলো আপনারা শেয়ার দিয়ে রাখবেন। শেয়ার দিয়ে যদি একবারে না বুঝতে পারেন, কারণ শেয়ার দিলে আপনি পরবর্তীতে নিরিবিলি টাইমে নিজেই একা একা দেখতে পারবেন, দেখে পরে ভালোভাবে বুঝতে পারবেন। এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের যারা
ভাষা শিখতে চায়, মালয়েশিয়ান শুদ্ধ সঠিক ভাষাগুলো শিখতে চায়, তাদের সবচাইতে বড় উপকার হবে। তো অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের একটা লাইক আমার সামনে আরও বড় বা ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আশা করব এই অনুপ্রেরণাটুক আমাকে দিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, চোখ রাখুন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।